যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদান্ন গতি কুতোऽপি ধ্যেয়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধ্যং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় নিতাই। শিল প্রেমভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা পর্বে নরোত্তম দাস ঠাকুর 11 নম্বর পয়ারে বলছেন, ভাগবত শাস্ত্রমর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিলু ভাই, এই ভক্তি পরম কারণ, এই ভক্তি পরম ভজন, এই ভক্তি পরম ভজন। হ্যাঁ, নববিধা ভক্তি সম্পর্কে প্রেমভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বর্ণনা করছেন যে ভাগবত শুনে আমরা এক কথায় কি বলতে পারি, কি বুঝেছি? এক কথায় যদি বলি আমরা এক লাইনে, ভাগবত শুনে আমরা কি পেয়েছি? নববিধা ভক্তি ধর্ম, তাই তো? এই নববিধা ভক্তি কি কি? নববিধা ভক্তি, নববিধা ভক্তি বর্ণনা করেছিলেন প্রহ্লাদ মহারাজ তার পিতাকে। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে নববিধা ভক্তি বর্ণনা করতে গিয়ে বলছেন, সপ্তম স্কন্ধের ৫ম অধ্যায়ের ২৩-২৪ নম্বর শ্লোকে বলছেন ভাগবতে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণঃ ক্রিয়তে ভগবত্তদ্বা নন্নতে ধীতমুত্তমম। তাহলে নববিধা ভক্তি কি? ৯ রকম ভাবে ভগবানকে আমরা পাওয়া যায়। কিরকম? প্রথমেই বলছেন শ্রবণং, শ্রবণ করো। তাহলে ভক্তি যদি করতে চাও, কৃষ্ণ চরণ যদি পেতে চাও, কৃষ্ণ চরণে যদি যেতে চাও, কৃষ্ণ চরণে যাবার জন্য এসেছি তো, এই মায়ার লাথি খাবো বলে সারা জীবন ধরে, জনম জনম ধরে, তার জন্য তো নয়। যে মায়ার লাথি যাতে খেতে না হয়, কৃষ্ণ চরণে যাতে গতি হয়, মতি হয়, তার জন্যই তো এত চেষ্টা। তাই কৃষ্ণ ভক্তি যদি পেতে চাও কি করতে হবে? প্রথম শ্রবণং, কি শুনতে হবে? কৃষ্ণ কথা, শ্রবণং। তাহলে প্রথমে শুনতে হবে, এই জন্য দীক্ষা মন্ত্র প্রথম কিন্তু কানে দেয়, নাকে দেয় না, মুখে দেয় না, চোখে দেয় না, আগে শোনায়, শোনো। তারপর কীর্তনং, কীর্তনং বলো, যেটা আজকে শুনছো সেটা কাল গিয়ে আর একজনকে বলো, জানো এখানে ভাগবতেই শুনেছি, এই বলেছে, এইটাই তো শিক্ষা দিয়েছে, সেও পাবে তোমার থেকে শিক্ষা। ঠিক আছে? তাহলে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, এবার কি যা বলেছি সেটা স্মরণ করো। মানে কি স্মরণ করো? মানে কি? ওই যে পাঠক ঠাকুর বলে দিয়েছিল, বিপদে পড়লে গোবিন্দকে যদি আকুল হয়ে ডাকা যায় তাহলে তিনি ঠিক রক্ষা করেন। আর গোয়ালিনী কিন্তু সেটা স্মরণে রেখেছিল, ভুলে গেলে হবে না। বিপদে পড়লে গোবিন্দকে অবশ্যই ডাকা প্রয়োজন, তাহলে তিনি রক্ষা করেন। আর যখন সেই ঘোর বিপদে পড়েছে মাঝরাত্রিতে, তখন বলছে বিপদে পড়লে তো গুরু গোবিন্দকে ডাকলে হয়ে যায়, সেই গুরু গুরু জয় গুরু করে ডাকছে। তাহলে সঠিক সময়ে সঠিক জিনিসটা স্মরণ করতে হয়। দ্রৌপদীর কথা আমরা জানি, পাঁচ পুত্রের মাথা কেটে দিয়েছিল অশ্বত্থামা, সেই সময় কিন্তু তার ধর্মের কথা স্মরণ ছিল। স্বামীকে উপদেশ করেছে দ্রৌপদী অর্জুনকে যে উনি গুরুপুত্র, উপরন্তু ব্রাহ্মণ, অবদ্ধ, আপনি যে ওনাকে বধ করবেন এটা কিন্তু উচিত হবে না। তাহলে বোঝা যাচ্ছে শুধু শুনে স্মরণ করা মানে কি, যথা সময়ে সেটা স্মরণে রাখতে হবে, ভুলে গেলে হবে না। আমরা ধর্মের পথে থাকলে কি হবে, যথা সময়ে সব জিনিসটা কাজে লাগাতে পারি না। সমস্ত কাজের জায়গায় সেই জায়গাটা কাজে লাগাতে হবে, যে না ভাগবতে তো আমরা এটা শুনি। আর এই জন্যই তো ভাগবত ভক্তদের বদনাম হয়েছে। কেন? আমরা যেটা করি সেটাকে কাজে লাগাতে হবে, স্মরণে রেখে কাজে লাগে। এই জন্য বলছেন শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং। তারপর পাদ সেবনং, ভগবানের পাদ পদ্মের সেবা। অর্চনং, তুলসী দেওয়া, আরতি করা, চন্দন ঘষা, ফুল দেওয়া, মালা গাঁথা, অর্চন। বন্দনং, কিরম বন্দন?
উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ। এই যে নানান স্তব স্তুতি স্তোত্র মন্ত্র পাঠ করি, গান করি, এটাকে কি বলে? বন্দন, বন্দনা। এটাতেও ভগবানকে পাওয়া যায়, বন্দনা। দাস্যং, দাস্যং, দাস্য কোনটা মনে পড়ছে? দাস্য কথাটা কোথায় এসে? দাস্য রাম ভক্ত হনুমানের মধ্যে, রাম প্রভু আমি তার দাস, প্রভু রামকে দাসা। হনুমান চালিসায় বলছেন প্রভু রামকে দাসা। হ্যাঁ, তো না ওটা নেই। দাসসং, দাসসংয়ের এ দেখো আস্তে আস্তে ভগবান কাছে হচ্ছে, বুঝতে পারছো কি? শ্রবণং, শুনেছি ভগবানের কথা, কীর্তন বলেছি, স্মরণ রেখেছি, পাদ সেবন করেছি, অর্চন করেছি, বন্দন করছি। এবার দাস্য, প্রভু আমি, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, দাস্যং। তারপর কি? সক্ষম, আর একটা ভাব হয় সখা, সখা শনি শুদ্ধে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সুদামা বলছে কৃষ্ণ তুই ভাবিস না আমার থেকে তুই বড়, তাই তো? এগুলো আমরা গোষ্ঠ লীলায় পেয়েছি, গোচারণ লীলায় পেয়েছি, যে সখ্য প্রেম কত ভালো। রামানন্দ মিলনে তো বারবার বলেছি আমি গল্পটা, সখ্য প্রেম। তারপর বাৎসল্য, সক্ষম আত্মনিবেদনম। তারপর রাধারানী কি করেছিল? সব দিয়ে দিয়েছিল। এখানে বলি রাজাও আত্মনিবেদন করেছিল, আমরা ভাগবতে পাই, হে গোবিন্দ আমার ত্রিভুবন তুমি নিয়ে নিতে পারো, কিন্তু আমার এই একটা ভুবন আমি কাউকে দিই না। এই যে আমার দেহ জমিটা, এই দেহ জমির মালিক তো আমি, এই দেহ জমিটা আমি তোমাকে আত্মনিবেদন করে দিয়েছিলাম। যে সব শেষে এই আত্মনিবেদন আমাদের করতে হবে। যে আত্মনিবেদন গোবিন্দ চরণে করতে পারবে, সেই তার জীবন যন্ত্রে ভগবান সাধনা করবেন। ভগবান গীতার অষ্টাদশ অধ্যায় 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং স্মরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাগ করো, সমস্ত ধর্মাধর্মের আচরণ পরিত্যাগ করো। কি ধর্মাধর্মের আচরণ? বলছে ও তো আমার বউ, ও তো আমার ছেলে, ওর প্রতি তো আমার এত কর্তব্য, ওর প্রতি এই দায়িত্বটা না পালন করলে এটা তো আমার অধর্ম হবে। ভগবান বলে দিলেন সর্বধর্মান পরিত্যাজ্যং, সমস্ত ধর্মের আচরণ পরিত্যাগ করো, করে আমার চরণের শরণাগত হও। মামেকং স্মরণং ব্রজ। সংসারে অমুক আমার কুটুম, অমুক আমার এই আত্মীয়, তার প্রতি এই কর্তব্য না করলে আমার পাপ হবে না। বিভীষণ কিন্তু রাবণকে ত্যাগ করেছিল। গুরু না সস্যাৎ, পিতৃ না সস্যাৎ, মাতৃ না সস্যাৎ, স্বজনও না সস্যাৎ। বললেন সেই গুরু গুরু নয়, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই আত্মীয় আত্মীয় নয়, সেই বন্ধু বন্ধু নয়, সেই ভাই ভাই নয়, যে তোমাকে কৃষ্ণ চরণের থেকে দূরে নিয়ে যায়, যে তোমাকে কৃষ্ণ ভজন থেকে দূরে দেব। কি হরি হরি করছিস, চল তো একটু অন্য জায়গায় ঘুরে আসি, তার সঙ্গ ত্যাগ করবে। কারণ স্বজন না সস্যাৎ, কদাপি তার মুখ দর্শন করিবে না, তার সঙ্গ করিবে না, তার গৃহে তো যাবেই না। বোঝা গেল? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তখন বলছেন কি হবে করলে? অহং আমি নিজে, ভগবান বলছেন অহং আমি নিজে, অহং তাং তখন, সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তোমাকে সাধনা করতে হবে না, তোমার জীবন যন্ত্রে দেখবে সাধনা করিতেছি আমি, তোমাকে কিছু করতে হবে না, তোমার হয়ে আমি সাধনা করব। তুমি শুধু তোমার সবটুকু পরিত্যাগ করে আমার উপর সঁপে দাও। মাধবেন্দ্র পুরী করেছিলেন না, এই দেহটা কি আমার? যদি আমার দেহ হয় তাহলে আমি খাবারের জোগাড় করব। দেহ যার, খাবারের জোগাড় করার দায়িত্ব তার। আমি কি করব? আমি তার নাম করব। এই বলে মালার ভেতর হাত ঢুকিয়ে গোবর্ধনের উপরে টিলায় বসে জপ করতে আরম্ভ করেছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। ভগবান দেখে তো মহাকঠোর তপস্যা, আমাকে পর্যন্ত টক্কর দিয়ে দেবে। ভগবান পারলেন না, বাচ্চা ছেলে রূপ ধরে এলেন মাধবেন্দ্র পুরীর কাছে। দেখো বাবাজি, তুমি অনেক দিন ধরে এখানে বসে জব করছো, আমার মা রোজ দেখে যায়, তাই আমাকে দিয়ে 1 ঘটি দুধ পাঠিয়েছে, তুমি দুধটা খাও। তিনি বলেছিলেন কেউ যদি যেচে দেয় তবে খাবো, মেঘে খাবো না, চেয়ে খাবো না, যেচে যদি কেউ দেয় তবে খাবো। যাচা ধন খাবো, যাচা জিনিস যাচা অন্ন খাবো, কিন্তু মাগা অন্ন খাবো না, মেঘে খাবো না। হ্যাঁ, চাইবো না কাউকে। হ্যাঁ, আমার দেহ আমার নয়, এ ভগবানের দেহ, তিনি যদি কাউকে দিয়ে পাঠান তবে খাবো, নচেত আমি চেয়ে খাবো না যে আমাকে দাও। সে 1 ঘটি দুধ খায়।
ভগবান এসে মাধবেন্দ্র পুরীর জন্য দৌড়ল, তারপর মাধবেন্দ্র পুরীর তো ক্ষীরও চুরি করলেন ভগবান। তাহলে বোঝা গেল ভক্ত যদি ভগবানের উপর সবটা সমর্পণ করতে পারে, ভগবান তার চরণে দাস এমনি হয়ে যায়। আমরা তো পারি না, গালাগালি করছে মানে কি, ওই চিমটি বার করছি ঝোলার ভিতর থেকে ধোবার মতো। আমি তো ভগবান হাতাটা গুটাচ্ছিল, যদিও বা আসবে বলে, ভগবান বলে ও তো চিমটি ওর চিমটি বার করে তো ছুটছে, আমার যাওয়ার দরকার নেই। বোঝা গেল এবার? তাই বলছেন মক্ষই স্বামী মা সুচ, শোক করিও না, আমি আছি তোমার। তা ভগবান এত বড় অভয় বাণীটা দিয়েছেন, তাতেও আমরা পাচ্ছি না তার প্রতি সমর্পণ হতে। এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাই এই নববিধা ভক্তি, তাহার অধ্যয়ন এবং তাহার যজন যাজন সব থেকে উত্তম। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সমস্ত বেদান্তের সার, বেদের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতের আবার সার নববিধা ভক্তি। দেখো ভাগবতের প্রত্যেকটা কাহিনী এক একটা করে মনে করো, সব শেষে কিন্তু নববিধা ভক্তি যে কোনো না যে কোনো একটা রয়েছে। প্রহ্লাদের চরিত্রে গিয়ে, অম্বরীশ মহারাজের চরিত্রে গিয়ে, এই বিভিন্নভাবে দেখো সেই নববিধা ভক্তির একটা না একটা অঙ্গ আমরা পাচ্ছি। এইভাবে বোঝা যাচ্ছে যে নববিধা ভক্তি কেবল আমাদের সেব্য। তাই বলছেন সদাই করিব সুসেবন। ভাগবত শাস্ত্র মর্ম, ভাগবতের শাস্ত্র মর্ম বুঝতে হবে। আমরা তো মর্মটাই কেউ বুঝি না। মর্মটা বুঝি কি, আমরা কীর্তন শুনছি, ভাগবত পাঠ শুনছি, মর্ম বুঝি। শুনতে হয় গল্প কি সুন্দর লাগছে, কৃষ্ণ রাসলীলা করছে, কৃষ্ণ গৌজ গোপীদের সঙ্গে চলে যাচ্ছে, তারপর পুতনা বধ করছে, অম্বরীশ মহারাজের মাথায় বাজ পড়বে, অম্বরীশ মহারাজ ছুটছে, এরকম কত কথা শুনছি গল্পের মতো। কিন্তু মর্মটা কোথাও উপলব্ধি হচ্ছে কি মর্মটা? তাই বলেন ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম। জগন্নাথ মন্দিরে দক্ষিণ ভারতের এক ভক্ত, মনে পড়ে গেল গল্পটা আমি বলছি তাই। দক্ষিণ ভারতের একটি ভক্ত, তার নাম গণপতি ভট্ট। দক্ষিণ ভারতের ভক্ত গণপতি ভট্ট, তিনি অনেক শাস্ত্র পড়তেন। পড়তে পড়তে তার মনে হতো কি ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নাই। এই জন্য অনেক শাস্ত্র পড়তে মানা করেছেন। অনেক শাস্ত্র পড়লে কি হয়, কনফিউশন হয়ে যায়, সন্দেহ চলে আসবে, আরে বাবা কোনটা ঠিক, এটা বলছি ওটা বলছে সে সেটা বলছে। তোমার গুরুদেব গুরু পরম্পরা যেটা মেনে আসছে তুমি সেটা মেনে চলো, তাতেই তোমার দিগদর্শন হবে, অন্য কোনো দরকার নেই দেওয়া। এই জন্য সেই গণপতি ভট্ট অবশেষে ব্রহ্মপুরাণের একটা পাতায় দেখতে পেলেন এই কলিযুগে ভগবান জগতের নাথ জগন্নাথ রূপে প্রকট হয়েছেন। কলিযুগের সাক্ষাৎ প্রকট রূপ আমার জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করিজোর হাত, সেই জগন্নাথই আবার গৌর। এই জন্যই মহাপ্রভু কিন্তু জগন্নাথে বারবার গেছেন, কিন্তু বারবার জগন্নাথে ঠেকেছেন। একবার শেষ জীবন্ত জগন্নাথই কাটিয়ে তিনি জগন্নাথেই বিলীন হয়েছেন বা আলালনাথে বিলীন হয়েছেন, অনেক বিতর্ক আছে। তো সেই সূত্রে সেই গণপতি ভট্ট ভাবলেন, তাহলে যদি সাকার রূপে ভগবান থাকে, ভগবানের মূর্তি যদি জগন্নাথ রূপে থাকে, তাহলে আমি একবার যাব দেখতে। কোথায়? উৎকলে। পুরীকে উৎকল বলা হয়। শাস্ত্রীয় কথায় পুরী নয়, উৎকল। পুরীর নাম কিন্তু উৎকল আর নীলাচল। শাস্ত্রে কিন্তু কেউ পুরী জানে না, আর উড়িষ্যা গেল নীলাচল আর উৎকল। ওখানে উড়িয়া ভাষায় উৎকল বলে, ওরা বেশিরভাগ উৎকল বলে। তো এই উৎকলে চললেন, দক্ষিণ ভারত থেকে উৎকলে আসছেন। গণপতি ভট্ট উৎকলে এসে জগন্নাথের রূপ দর্শন করেছেন। জগন্নাথের রূপ দর্শন করতে করতে হঠাৎ করে দেখছেন একদল ভক্ত হরিনাম করতে করতে, কীর্তন করতে করতে কি করছে, বাড়ি যাচ্ছে। হঠাৎ করে গণপতি ভট্ট গাছের তলায় বসে আছে, জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা বাড়ি যাচ্ছি। কোথা থেকে এসেছো? অনেক দূর থেকে এসেছি, বাড়ি ফিরছি। তখন গণপতি ভট্ট বলছে, হায় হায়, আমি কার জন্য এত দূর ছুটে এলাম? সেই দক্ষিণ ভারত কোথায়, সেই তিরুবনন্তপুরম, ব্যাঙ্গালোর, চেন্নাই, এত এখন যেটা নাম হয়েছে, সেই জায়গা থেকে আমি ছুটে এসেছি পুরীতে। এত দূর হেঁটে হেঁটে এসেছি, পথশ্রমে ক্লান্ত, এত অবস্থা, আমার শরীরের বল নাই কিছু। সেই জায়গা থেকে আমি এই জগন্নাথকে দর্শন করতে, এই ব্রহ্ম, মানে কি জগন্নাথকে দারু ব্রহ্ম বলা হয়তো, চতুর্ভুজ জগন্নাথ, এই ব্রহ্মকে দর্শন করতে। যে ব্রহ্ম, যদি ব্রহ্মই হবে, তাকে দর্শন করার পর মানুষ কি আর সংসারে ফিরে যেতে পারে? যদি তিনি ব্রহ্মই হবেন, তাহলে তাকে দর্শন করে কি মানুষ সংসারে ফিরে যেতে পারে? জগন্নাথের মধ্যে ব্রহ্ম নাই।
বোঝা গেল গণপতি ভট্টের মানে দ্বন্দ্বটা কোথায় হলো। যদি ব্রহ্মই সত্যি হতো, ব্রহ্ম মানে ভগবান, যদি সত্যি ব্রহ্ম হতো, তাহলে ব্রহ্মকে দেখার পর মানুষকে সংসারে ফিরে যেতে পারে? সে তো ব্রহ্মের কাছেই থেকে যাবে, তার প্রেমে পড়ে তার কাছেই সেবা করবে, সেখানেই থেকে যাবে, স্যার সংসারে কেন ফিরে যাবে? ব্রহ্ম নাই জগন্নাথের কাছে, নাই ব্রহ্ম নাই। কাঁদতে কাঁদতে যাচ্ছেন জগন্নাথ দেব এক ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছেন সেই গণপতি ভট্টের কাছে। গণপতি ভট্টকে বলছেন, গণপতি তুমি যেটা ধারণা করেছো ওটা ভুল ধারণা করেছো। ব্রহ্মের কাছে যে যা চায় ব্রহ্ম তার কাছে তেমন ভাবে ধরা দেয়। তুমি ব্রহ্মের কাছে মুক্তি চাইলে ব্রহ্ম তোমাকে মুক্তি দেবে, তুমি ব্রহ্মের কাছে সংসার সুখ চাইলে ব্রহ্ম তোমাকে সংসার সুখে ডুবিয়ে রাখবে। যে ব্রহ্মের কাছে যেটা চেয়ে যায় সে সেটাই পায়। কেউ যদি নিরন্তর জগন্নাথের কাছে জানাতে থাকে, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, দেখবে তোমার সংসার বাসনা তুচ্ছ হবেই 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 হবে। তুমি রোজ কীর্তন করবে যে আর কবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে। ঝগড়া তো তোমার সংসারেই লাগবে, নাহলে সংসার বাসনা তুচ্ছ হবে কি করে? ঝগড়া তো তোমার সংসারেই লাগবে, নাহলে সংসার বাসনটা তুচ্ছ হবে কি করে? তাই তো, এতো উপরওয়ালা ওখান থেকে তো ইনপুট পাঠাচ্ছে। তুমি এখানে প্রার্থনা, তুমি যদি প্রতিদিন বলো ঠাকুর আমাকে এই দাও, ঠাকুর আমাকে ওই দাও, ঠাকুর আমাকে সে দেবে। মায়া ওই যে কৃষ্ণ ভুলি অনাদি বহির্মুখ জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেন মহাসুখ। কৃষ্ণকে ভুলে গিয়ে যে জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণ ভুলে গিয়ে সংসারের মায়ায় পড়ে সংসারের কৃষ্ণ থেকে বিমুখ হয়ে গেছে, অতএব মায়া তারে দেন মহাসুখ। মায়া তাকে মহাসুখ দেয়। দেখবে যে ভগবানের সেবায় কালেকশনে গেলে যে টাকা দেয় না সে দেখবে বড় লোক, তার আলুতে বেশি পয়সা, সে সুখে আছে। কালেকশনে গেলে সে পয়সা দেয় না, কিন্তু দেখবে তার আলুতেই বেশি পয়সা, সেই জ্যাটো জ্যাটো আলু তুলে পয়সা পাচ্ছে, সেই দাদাম তুলে পয়সা পাচ্ছে। কেন? অতএব মায়া তারে দেন মহাসুখ। আর ওই পয়সা কে খাবে? ডাক্তারে খাবে, আর কে খাবে? হ্যাঁ, মাতালে খাবে, মাতালে খাবে, এই হবে। তাহলে দেখো, অতএব মায়া তারে দেন মহাসুখ। আর তুমি যখন 100 টাকা কষ্টে রোজগার করে সেই টাকা ভগবানের সেবায় দেবে, তোমার মনে একটা আনন্দ হবে। আর যখন অনেক অর্থ থাকবে না, তার মধ্যে থেকে 5000 টাকাও যদি দাও, অনেক আছে 5000 টাকা নিয়ে যাও, আনন্দ নেই আছে কি? এটা বুঝতে হবে। আমার 100 টাকা কষ্টের উপার্জিত ধন, আমি খেটেছি, সেই খেটে পয়সা 100 টাকা, তার থেকে যদি আমি 50 টাকাও ভগবানের সেবায় আমি দিয়েছি, আমার কত আনন্দ। উপলব্ধি, মর্ম। হ্যাঁ, ভগবান সবার পয়সায় সেবা হয় না তো। ভগবান সবার পয়সা যদি ভগবানের সেবা হতো, তো সবার তো পয়সা তোমার শুদ্ধ হয়ে যেত, অর্থ শুদ্ধ হয়ে যেত। কোথায় ছিলাম আমরা? সদাই করিব সুসেবন নববিধা ভক্তি ধর্ম। সেই গণপতি ভট্ট যখন শুনলো, হ্যাঁ, গণপতি ভট্ট যখন শুনলো সেই ব্রাহ্মণের কথা, বলে তাহলে কি করব? বললেন, ব্রহ্মের কাছে যে যা পাওয়া যায় ব্রহ্ম তাকে তাই দেয়, ব্রহ্ম কখনো কাউকে ফেরায় না। তখন গণপতি ভট্ট ভুল বুঝতে পারলেন, সে জগন্নাথের কাছে প্রণাম করে বললেন, তোমার এই জগন্নাথ রূপ দেখে আমার ভালো লাগছে না। কেন? গণপতি ভট্ট ছিল গাণপত্য সম্প্রদায়ের। আমরা 4টে সম্প্রদায়, শৈব, সৌর, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, 5টা সম্প্রদায়ে ভগবানকে পাওয়া যায়। শাক্ত মানে যারা মায়ের পূজা করে শাক্ত, সৌর মানে যারা সূর্যের উপাসনা করে, আর গাণপত্য মানে হচ্ছে যারা গণেশের উপাসনা করে, শৈব হচ্ছে যারা শিবের উপাসনা করে, আর আমরা হচ্ছে বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসনা করে। বোঝা গেল? এই 5 পথে ভগবানকে পাওয়া যায়। তাই উনি ছিলেন ওই গাণপত্যে, তো উনি গণেশকে পূজা করেন। তো উনি কিভাবে জগন্নাথের রূপের মধ্যে দেখে আনন্দ পাবেন? উনি তো গণেশ রূপ দেখলে আনন্দ পাবেন। তাই উনি মন বিষণ্ণ হয়ে ফিরে যাচ্ছেন, আর ওদিকে জগন্নাথের পাণ্ডাকে জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়ে বলছেন, আমার ভক্ত ফিরে যাচ্ছে উৎকল থেকে, কালই আমাকে স্নান মঞ্চে স্নান করানোর পর
গজবেশে সজ্জিত করবে, গজবেশে সজ্জিত করবে আমার, গণেশ রূপে আমি দর্শন দেব, সে আর ফিরে যাবে না। যাও, বাজার দিয়ে সে চলে যাচ্ছে, গণপতি ভট্টকে ডেকে নিয়ে এসো। পান্ডা ছুটতে ছুটতে আসে, গণপতি ভট্ট কে আছো, গণপতি ভট্ট কে আছো, গণপতি ভট্ট কে আছো? হ্যাঁ আমি আছি বল। জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়েছেন, তোমার জন্য কাল জগন্নাথ দেবের গণেশ রূপের দর্শন হবে, তুমি থেকে যাও, যেও না। গণপতি ভট্ট তো কাঁদতে কাঁদতে আশার খেয়ে পড়েছেন, তোমার এত কৃপা, সাক্ষাৎ তো ব্রহ্ম তুমি, আমি শুধু বলেছি তাতেই তুমি ফল দিয়ে দিলে। জগন্নাথের কাছে এলেন, স্নান পূর্ণিমার পরের দিন স্নান হয়ে গেল, স্নানের পরই জগন্নাথ দেবের গজবেশ হয়। এই জন্য জগন্নাথ দেবের গজবেশ হয়, এটা জানা ছিল না। হ্যাঁ, স্নান যাত্রার পরে, স্নান যাত্রার দিনই, স্নানের পরই গজবেশ হয়, বিকেলের দিকে হয়, মোটামুটি 4টে সাড়ে 4টের পরই গজবেশে সুসজ্জিত হয়। তখন জগন্নাথ দেবের কাছে হাত জোর করে গণপতি ভট্ট বলছে, প্রভু এই রূপটা যেন প্রতি বছর আজীবন জনম জনম যেন জীব দেখতে পায়। তাই জগন্নাথ দেব সেই গণেশ রূপে দর্শন দেন। বোঝা গেল তো? এইখানেই বোঝা যাচ্ছে যে যে ভগবানের কাছে যেটা চাইবে সে সেটা পাবে। যে বলছে না, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেবো, সামলাতে পারি তো, সামলাতে। তুমি ছেলে চেয়েছো, দিয়ে দিচ্ছি, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, এমন মাল সাপ্লাই করে দেবো, সামলাতে পারে। সামলা। তুমি বউ চেয়েছো, ভালো, ঠিক আছে, তোমার ভালো, বিয়ে দিয়ে দিচ্ছি, ভগবান আমাকে একটা বউ দাও, বিয়ে দিচ্ছি, এবার সামলাতে পারবে তো, তাই তো? এইখানে ঠিক তেমনি ভগবান কাছে যে যা চান তাই ভগবান দেন। তাই বলছেন আমরা ভজনের কৌশল জানি না, ভগবানের ভজন করার কৌশল জানি না। এই কৌশলটা জানি না বলেই কিন্তু আমরা ভজনে অনেক 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 পিছিয়ে পড়ছি, পিছিয়ে পড়ছি। কৌশলটা জানতে হবে, কৌশলটা জানতে হবে। তোমাকে একটা নাট বল্টু খুলতে দিয়েছে, তুমি নাট বল্টু কোন দিকে খুলতে হয় সেটাই জানো না, তুমি যেদিকে আঁটতে হয় সেদিকে ঘোরাচ্ছ, তুমি কৌশলটাই তো জানো না, কি খুলবে, কি করে খুলবে। তাহলে তোমাকে কৌশলটা জানতে হবে। কে জানাবে? এক্সপার্ট যে আছে সে জানাবে। নাট বল্টুটা এইভাবে খুলতে হবে, এইদিকে ঘোরাতে হবে, এইভাবে প্যাঁচটা, যে শিখেছে হেড মিস্ত্রির কাছে। তার মানে কার কাছে যেতে হবে? ভজন শিখতে গেলে কোথায় যেতে হবে? সাধুগুরু বৈষ্ণব, নাহলে ভজন শেখা যাবে না। তারাই বলে দেবেন যে তুমি এই পদ্ধতিতে, এই প্রসেসে, এই কৌশলে তুমি এ কর, তবেই ভজন জীবনে প্রেম প্রাপ্ত হইতে সাধকের আর বিলম্ব হয় না। শ্রবণাঙ্গ ভক্তির যাহাতে সুসেবন উত্তম রূপে সেবন হয়, জীব গোস্বামীপাদ তার অবতারণ লিখিয়াছেন, তচ্চ নাম রূপ গুণ লীলাময় শব্দানাং স্তোত্র স্পর্শ। অর্থাৎ বলছেন যে শ্রীমদ্ ভাগবতের যে সমস্ত লীলা, রূপ, গুণ, রস, এই সমস্ত আমরা শ্রবণ করেছি তো, ভগবানের অনেক লীলা শ্রবণ করেছি, অনেক কিছু শ্রবণ করেছি তো, যখন জপ করব তখন একবার নয়ন মুদে সেই লীলার কথা চিন্তা করব। আজকে ভগবানের কালীয় দমন লীলা চিন্তা করব। সেই কদম্ব গাছের উপর ভগবান উঠেছেন, সেই কদম্ব গাছ থেকে ঝাঁপ দিচ্ছেন জলে। আমার যখন হৃদয়ের মন্দিরে সেইটা হবে, দেখবে আস্তে 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 আমার হৃদয়টাই বৃন্দাবন হয়ে গেছে। তখন আমি বলে না, বৃন্দাবনে গিয়ে কি দেখবে, নয়ন মুদলেই তো এখানে সব দেখা যায়। কেমন করে গোবিন্দ ব্রজগোপীদের নিয়ে নাচছে, কিবা শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, আজ রাস মিলনে রাসলীলা। কিভাবে বুঝবে? লীলা স্মরণ করতে করতে বুঝবে। তাই বললেন শ্রবণ করার পর সেটা স্মরণ কীর্তন করো, করতে করতেই তুমি পাবে। ভগবানের নাম, রূপ, কীর্তন, গুণ, লীলা, এই সমস্ত শ্রবণ করাই একমাত্র শ্রেয়। তাই বললেন আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। আন কথা শুনবো না, আন কথা কি হবে? একটু শুনি না, একটু শুনলেই কি ক্ষতি হয়ে যাবে? বলছে হ্যাঁ। অনর্থ যদি হয় একটুতেই অনর্থ হবে। এক ফোঁটা বিষ খেলেও মরবে, এক বাটি খেলেও মরবে তো। তাহলে আন কথা একবার একটু করলেও কি হবে? বাধা হয়ে যাবে। আজকে একটু, কালকে একটু, পরশু একটু, দেখবে একটু 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 একটু। কেন? মনে দাগটা ফেলে। আমাদের মনটা তো যন্ত্র। তুমি ক্যামেরায় যেমন দিবে
এ তুলবে তেমন তো ছবি উঠবে, ক্যামেরা কি দেখবে এটা ভালো দৃশ্য কি খারাপ দৃশ্য। হয়েছে কি, তুমি মন হচ্ছে তোমার রেকর্ডার, তুমি আজকে যেটা আলোচনা করবে মন রেকর্ড করে নিল, মন কিন্তু তুমি দেখবে জপে যেই বসেছো আজ সেই চিন্তাটাই এসে হাজির হয়ে যাবে। এই জন্য বললেন সব দিক থেকে মনকে ছড়িয়ে রেখো না, মনকে গুটিয়ে রাখো। যে মনকে গুটিয়ে নিজের মধ্যে রাখতে পেরেছে সেই তো জিতে নিল, তার মনে তো কেউ প্রভাব ফেলতে পারবে না। কোথাকার কে তুমি ভাই, পারবে না। তাই বললেন ভগবানের নাম রূপ গুণ লীলা এই সমস্ত শ্রবণ স্মরণটাই শ্রেয়, এটাই যদি করতে পারা যায় তবেই আমাদের মধ্যে মঙ্গলপ্রদ হবে। গোস্বামীগণের এই সিদ্ধান্ত হতেই আমরা বুঝিয়াছি যে স্বজাতিয়াশয় মহতের মুখে শ্রীমদ্ ভাগবত হইতে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা আদি শ্রবণ করতে হবে। স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ করতে বলছেন, অজাতীয় নয়, স্বজাতীয়। কেন স্বজাতীয় বললেন? স্বজাতীয়টা কিরকম এর আগে আমি বলেছি, আমি প্রথম সদাচারের ক্লাসে বলেছিলাম, ভক্তিকুঞ্জ বসে বলেছিলাম যে স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ করতে হবে। কেন? স্বজাতীয় বৈষ্ণবটা কি? নিষ্ঠাভাবে ভজনশীল, সদাচার পালন করে গুরু পরম্পরা অনুসারে ভজন করছেন, তাদেরকে বলা হবে স্বজাতীয়। অর্থাৎ আমি যে গুরু পরম্পরার আশ্রিত, আমি সেই গুরু পরম্পরার অন্তর্গত কারোর মুখ থেকে হরিকথা শুনবো। অন্য পরম্পরা শুনলে কি হবে? আমার মনটা তো ডিসব্যালেন্স হয়ে যাবে, অন্য ডিসব্যালেন্স হয়ে যাবে না। আমি এখন সরকারি স্কুলে পড়াশোনা করছি, হুট করে যদি এখন ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো মাস্টারের কাছে পড়তে যাই কি হবে বলে? আমার সরকারি স্কুলের পড়া সেই মাস্টার বুঝতে পারবে না, আমি তার ইংলিশ স্কুলের পড়া সরকারি স্কুলের ছেলে বুঝতে পারবো, ডিসব্যালেন্স হয়ে যাবে। তাহলে যে স্কুলের মাস্টার তাকে সেই স্কুলের, যে স্কুলের ছাত্র সে সেই স্কুলের মাস্টারের কাছে কিন্তু পড়বে। বোঝা গেছে? স্বজাতীয় মহতের মুখে ভাগবতীর কথা শুনতে। শ্রীমদ্ ভাগবতকে কেন্দ্র করিয়া শ্রীল গোস্বামীপাদগণ কৃষ্ণলীলা বিষয়ক যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন একমাত্র সেইগুলোই শুনতে হবে। ভাগবতের এক একটা টিকা আছে, বৃহৎ সন্দর্ভ, লঘুতোষিণী টিকা, হ্যাঁ, বৃহৎ ভাগবতামৃত, এগুলো সব ভাগবতের টিকা। মানে ভাগবতটাই আমরা দেখেছি এরকম মোটা একটা বই, তো এইটার আবার ব্যাখ্যা, এই এত মোটাটাকে আবার ব্যাখ্যা করেছেন তারা। একটা বইতে ব্যাখ্যা করে সাথে সন্তুষ্টি হয়নি, 5টা-6টা বইতে তারা ভাগবতের মর্ম ব্যাখ্যা করেছেন। তাহলে বোঝো একটা ভাগবত সপ্তাহ শুনে মুক্তি হয়ে যাবে? হবে? বারবার যখন শোনা হয় তখন কি মনে হয় এইটা তো আগে শুনিনি, এইভাবে তো আগে শুনিনি এই তত্ত্বটা, হয়তো। তাহলে বারবার দিনে রুচিরম নবম নবম, যতবার শুনবে রুচি ততবার নবম নবম হবে। বলছেন তুমি রসগোল্লা একভাবে খেয়ে যাও, একটা সময় কি বলে রসগোল্লা খাবো না, ভালো লাগছে না, অনেক খেয়েছি। ক্ষীর খাচ্ছ, খেতে এক সময় মনে হবে আর ভালো লাগছে না ক্ষীর। কিন্তু ভাগবত এমন জিনিস, কি হয়? রুচিরম নবম নবম, যতবার তুমি শুনবে ততই ভাবে নতুন নতুন করে তোমার আগ্রহ জানো, আর একটু শুনি, তাই তো হয়। এটাই ব্যাপার। তাই বললেন একমাত্র শ্রীমান মহাপ্রভুর লীলা বিষয়ক গ্রন্থ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শিল ঠাকুর মহাশয়ের প্রেমভক্তি চন্দ্রিকা, প্রার্থনা, এই সকল মহাশক্তিশালী মহারসময় গ্রন্থই আস্বাদন করবে। আর অন্য গ্রন্থ পড়ার দরকার নাই। অন্য গ্রন্থ পড়লে কি হবে? মনটা আমাদের বিক্ষিপ্ত হয়ে যাবে। সত্যি অন্য গ্রন্থে অন্য কথা বলছে, আমি সেটা পড়ছি, তাহলে আমি যেটা পড়লাম এটা কি ভুল? তাই কি হচ্ছে? এক মন চলো নিজ নিকেতনে। আমার নিজের নিকেতন কোথায়? গুরুপাদ পদ্ম, তাই তো? সেইখানেই স্থির রাখতে হবে। তারপর বলছেন কীর্তন বলিতে কৃষ্ণের নাম গুণ লীলা এই সমস্ত উচ্চারণই কীর্তন। বলছেন ব্রজেতে একটা ধারা প্রচলিত আছে যে কৃষ্ণের যদি সব থেকে বড় কিছু ভজন হয়ে থাকে সেটা হচ্ছে তার ভজন গাওয়া। কৃষ্ণের ভজন কীর্তন গাওয়া। এই জন্য বৃন্দাবনে কিন্তু ভজনের প্রচলনটা কিন্তু প্রচুর বেশি দেখবে বৃন্দাবনে। আমার মন পাখি যে বল উড়ে বৃন্দাবন যাই, ব্রজেরি পাবন পথেতে রাধে রাধে গাই, আমি রাধে রাধে গাই,
আমি শ্যামা শ্যামা গাই, রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। তাহলে বৃন্দাবনে গোবিন্দ সন্তুষ্ট হন কি? সেই যে গোবিন্দকে পাওয়ার জন্য কি বলেছিল? গোপী গীত, ভ্রমর গীত, বেণু গীত, তাই তো, এত গীত। তাই বললেন ভজনের একটা আলাদা মাহাত্ম্য আছে। কেন বললেন? ভজন যখন তুমি গাও, তুমি যখন ভজন গাইছো, গাইছো কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ভবে নীর। একবার গেয়ে দেখো তো, মনটা ওইখানে ছাড়া অন্য কোথাও যাচ্ছে কি? তুমি একবার বলো দেখিনি, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তাহলে এইটা যখন গাইছো তখন কোথায় মনটা? মনে হচ্ছে এবার মন যেন বৃন্দাবনে যাচ্ছে। যখন বলছো কেশি ঘাট বংশী, তখন যারা গেছে তারা কেশি ঘাটের কাছে মন চলে যাবে। সব থেকে দ্রুত গতি যেতে পারে মন, মনের থেকে বেশি না, কানে শোনা মাত্রই মন কিন্তু চলে যাবে সেখানে, ঠিক চলে যাবে। তাহলে এই জন্য বলছেন মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যায়, ব্রজেরই পাবন পথেতে আমি রাধে রাধে। তাহলে কীর্তনের একটা আলাদা মাধুর্য। কীর্তন যখন আমরা করব কি হবে? মনটা কিন্তু ওই জায়গাতেই স্থির থাকবে, বিক্ষিপ্ত হবে না কীর্তন। তাই এই জন্যই বললেন কলৌ তদহরি কীর্তনাথ, কলিতে মানুষের মন চঞ্চল, তাই কীর্তন করো। ভজনে তাই গৌরে রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। দেখো তো মনটা অন্য জায়গায় যাচ্ছে কি? যাচ্ছে কি মনটা? যাচ্ছে না, কিন্তু সত্যিই যাচ্ছে না। এই জন্য বলছেন কীর্তন করো। সমস্ত কিছু সাধনের মধ্যে শ্রেষ্ঠ সাধন হলো এই কীর্তন। যদি কীর্তন করো, এর মতো প্রেম প্রাপ্তি করার সাধন আর নাই। তাই ভাগবতে বর্ণনা করেছেন, এতন নির্বিদ্য মানা নামিচ্ছ তাম কুতো ভয়াম, যোগীনাম নৃপ নির্নিতম হরের নাম অনুকীর্তনম। হরির নাম কীর্তনই যোগীগণ, ঋষিগণ, মুনিগণ বলে গেছেন তার নাম কীর্তনই সব থেকে শ্রেষ্ঠ উপায় প্রেম প্রাপ্তি। তাই এই নাম সংকীর্তনী বিধান। বৃহৎ নারদীয় পুরাণে বলেছেন তো, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। হরিনাম হরিনাম হরিনাম, কেবলই হরিনাম, কলৌ নাস্তিব্য, কলিতে নাই, নাই নাই গতিরন্যথা। তাহলে হরিনাম ছাড়া গতি নাই। এই নাম সংকীর্তনাঙ্গ কি উপায় সুসেব্য হইয়া প্রেমের সাধক হয়, তাহা মহাপ্রভু স্বয়ংই শ্রীমুখে শিক্ষাষ্টককে ব্যক্ত করিয়া। শুধু কীর্তন করলে হবে না, ভাব নিয়ে কীর্তন করতে হবে। কীর্তন করলে হবে না, ভাব নিয়ে করতে হবে। তাই সেটা কিভাবে করব মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। স্বরূপ রাম রায়কে বলছে যে রূপে নাম করলে প্রেম উপজয়, প্রেম হয়, সেটা কি রকম? ত্রিনাদপি সুনিচেন তররপি সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু এই শ্লোকের অর্থ চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করে বলে গেছেন, উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাধম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। নিজে উত্তম, কিন্তু উত্তম হয়েও নিজেকে মানে কি? আমি তৃণের থেকেও অধম। উত্তম হইয়াও মানে ত্রিনাধম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। গাছের মতো সহিষ্ণু। গাছের মতো সহিষ্ণু কি রকম? বলছেন আমাকে যদি কেউ কিছু বলে, আমি কিন্তু গাছের মতো সহিষ্ণু। অন্য আরেকজন কৃষ্ণ ভক্তকে যদি কিছু বলে, অন্য যদি কৃষ্ণের কোনো অপমান হয়, আমি তখন সহিষ্ণু নই। নিজের বেলায় আমি সমস্ত জায়গায় সহিষ্ণু, অন্যের বেলায় সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে। কেন? তুমি চোখে দেখছো, কানে শুনছো, সেখানে প্রতিবাদ করতে। কেউ যদি বলে, তোমার সামনে এক ভক্তকে যদি কেউ অপমান করে, তোমার কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নাহলে অপরাধ হবে। তোমাকে কেউ অপমান করছে, ঠিক আছে, ধন্যবাদ, এটা বুঝতে হবে। বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়,
শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। বৃক্ষ যেমন কাটলেও কিছু বলে না, পানি না দিলেও শুকিয়ে মরে যায়, এইরকম ভক্ত হতে হবে, তাও কিছু বলে না। যেই সে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনেরও করয় রক্ষণ। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ওই যে বললাম বাবাজিকে দেখে বললো আপনার হাতের সোনার আংটিটা আমার পছন্দ হয়েছে, দেন। সঙ্গে সঙ্গে যেই যা মাগয়ে তারে তাই দেন। ঘর্ম বৃষ্টি সহে, গরম সয়, বৃষ্টি সয়, কিন্তু অন্যকে রক্ষা করে। এক সাধু ছিলেন বৃন্দাবনে, তিনি গায়ে একটা কম্বলের চাদর জড়িয়ে আছেন। কম্বলের চাদর জড়িয়ে আছেন। সাধু কেন বলছি, আমাদের বড় বাবাজি মহাশয়ের গল্পই বলি। বড় বাবাজি মহাশয় ছোটবেলায় যখন পাঠশালা থেকে ফিরছেন, দাদা মশাই পাঠশালা থেকে ফেরার সময় তিনি দেখছেন একটা বুড়ো লোক, বৃদ্ধ ভিক্ষুক, তার শীতে কষ্ট হচ্ছে, আমরা শুনেছি চরিশুরায়, শীতে কষ্ট হচ্ছে। তিনি গা থেকে ভালো মখমলের শালটা মা দিয়েছিল, সেটা খুলে তার গায়ে জড়িয়ে দিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছে। মাকে জিজ্ঞেস করছে, আরে তোর শালটা কোথায় গেল? চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। হ্যাঁ, বলছে চুরি হয়ে গেছে। তারপরে বন্ধুদেরকে যখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে রায়চরণের শালটা কোথায় গেল? বলে তুই ভিখারিকে দিয়ে দিয়েছিলি। তখন মা আনন্দে বলছে, তুই ভিখারিকে দিয়ে দিতে, এটা বললেই পারতিস ভিখারিকে দান করিস, মিথ্যা কথা বলা কি দরকার? তাহলে এখানেই বড় বাবাজি মহাশয় বোঝাচ্ছেন, মা বড় বাবাজি মহাশয়কে বললেন, হ্যাঁ তুই দিয়ে দিলি কেন? বড় বাবাজি ছোট, তখন বাচ্চা, তো 10-12 বছরের। হ্যাঁ, বলছেন তুই কেন দিলি? বলছে, মা আমি তো এসে তোমার কাছে চাইলে আর একটা শাল পাবো, ও কোথায় পাবো? আমার যদি একটা যায় তুমি আমাকে আর একটা দেবে, আমার একটা ছিঁড়ে গেলে তুমি তো আমাকে যেমন আর একটা কিনে দাও, কারণ মনে করো না আমার একটা ছিঁড়ে গেছে, তুমি আমাকে আর একটা দেবে। কিন্তু ও কোথায় পাবে? শীতে তো কষ্ট পাবে, ওর তো ঘর বাড়িও নেই। যদি শালটা আমি দিই তবু ওটা জড়িয়েও ঠান্ডার মধ্যে থাকতে। আর এখানেই বোঝা যাচ্ছে যে অন্যেরে করয় রক্ষণ বৈষ্ণবের ধর্ম। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, তার মধ্যে অভিমান থাকবে না। বৈষ্ণব হবে নিরহংকার। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবকে সম্মান দেবে কি জেনে? তার মধ্যে কৃষ্ণ আছে, এইটা জেনে। তার মতো, আচ্ছা পরে আসছি। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। এইভাবে যদি কেউ কৃষ্ণের নাম করে তাহলে কি হবে? তার প্রেম আসবে। তাহলে এখন এই কথাটা শোনার পর মনে তো একটা প্রশ্ন জাগার কথা তোমাদের, মহাপ্রভু তাহলে কাজী উদ্ধার কেন করলেন? কাজীকে তো ক্ষমা করে দিতে পারে। কাজীকে মারার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে, মশাল নিয়ে, লোকজন নিয়ে কেন গেছিলেন? জগাই মাথায় কেন উদ্ধার করলেন? চাপাল গোপাল কেন উদ্ধার করলেন? মহাপ্রভু অস্ত্র কেন ধরেছিলেন জগাই মাথাইকে উদ্ধার করার সময়? কেন ধরেছিলেন? বলেন, শোনো আমার আর একটা কাজ, দুষ্টের দমন, শিষ্টের পালন। এটা ভুলে গেলে চলবে না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সুখী। তাই তুমি মানুষকে প্রথম ক্ষমা করবে, দ্বিতীয়বার ক্ষমা করবে, 3 বারের বার নয়। 3 বারের বার আর ক্ষমা নয়। কেন বলছেন? ক্ষমা করো তাকে যে দোষ করেছে। দোষীর ক্ষমা হয়, কিন্তু শয়তানের ক্ষমা হয় না, এটা ভগবান বলেছে। এই জন্য কিন্তু কাজী উদ্ধার করেছিলেন। মহাপ্রভু বললেন, বৈষ্ণবরা যদি সবকিছু সহ্য করতে থাকে, একসময় বৈষ্ণব জাতিটাই হারিয়ে যাবে, বৈষ্ণব ধর্মটাই চলে যাবে। কারণ যে সহ্য করতে পারে, যে সহ্য করে, যে সয় সে রয়, এটা কলিযুগের ধর্ম না। যে সয় সে রয়, এটা কলিযুগের কথা নয়। কলিযুগে তুমি যদি সও, কি হবে? বলছেন জঙ্গলের সব থেকে সোজা গাছটা বাঁচা হয় কাটার জন্য, বাঁকা গাছটা কি বাঁচা হয়? মাঝে মাঝে বাঁকতে হবে। এই জন্যই কলিযুগে সৎ ব্যক্তির অপমান, দুর্নাম, আর অসৎ ব্যক্তির জয় জয়কার। তো এই জন্যই মহাপ্রভু বলে গেছেন, এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ক্রোধ ভক্তদ্বেষী জানে। কার উপর ক্রোধ করবে? কৃষ্ণ বিদ্বেষী যে, তার উপর ক্রোধ করো। ক্রোধ ভক্তদ্বেষী। গীতায় তো বলছে তার মুখ দর্শন করো। যার মুখে ভাই হরিকথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখে দেখে ভুলে যাবে হরি তার মুখ মানে।
বোঝা গেল? তো এই কথার তাৎপর্য এখানে, ঊর্ধ্ববাহু করি কহি শুনো সর্বলোক, নাম সূত্রে গাঁথি পর কণ্ঠে এই শ্লোক, প্রভু আজ্ঞায় করো এই শ্লোক আচরণ, অবশ্য পাইবে তবে কৃষ্ণের চরণ। যদি ত্রিনাদপি শুনিচন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি, এই শ্লোককে হৃদয়ে গেঁথে নিয়ে আচরণ করতে পারো তবেই হবে। ওই যে বললাম না, সাধুকে পরীক্ষা করতে যাই আমরা, কেমন সাধু দেখবি, হবে না, ভজন হলো, কোথায় তোমার ত্রিনাদপি, বৈষ্ণবের গুণ কোথায়? তাই নাম করিবার সময় নিরন্তর নিরন্তর কি করবে? এই যে নাম করছি, জপ করছি, করতে করতে কি করব? স্মরণ করব, লীলা স্মরণ করব। বলছেন যদি লীলা স্মরণ করাটা অনেক শক্ত ব্যাপার। কেন? তুমি লীলা স্মরণ করছো তো অপরাধ হয়ে যেতে পারে। তুমি আজকে লীলা স্মরণ করছো, রাধারানী কুঞ্জসজ্জা করছেন, তারপর গোবিন্দ আসবেন, ওখানে যদি স্মরণে কোনো জায়গায় ভুল হয়ে যায়, মনে করার তো ব্যাপার, কোনো লীলা যদি ভুল হয়ে যায় অপরাধ হয়ে গেল। লীলা স্মরণ করতে গেলে অপরাধ হতে পারে। কেন অপরাধ? কারণ তুমি দেখছো সবটা তোমার জানাও নেই, সবটা তোমার হয়তো সেই সময় স্মরণে নাই, কেউ ফুট করে ডেকে ফেললো, তোমার স্মরণ থেকে বিরক্ত হয়ে গেলে, তখন ওইখানে কি শেষ করে এসেছিল, কোন জায়গায়? তাই বললেন, সহজ করে বলে দিলেন, যখন নাম করবে চোখ বুজিয়ে চিন্তা করো, নামটাকে কি দেখতে পাচ্ছ? তুমি যে মহামন্ত্র নাম করছো, চোখ বুজিয়ে চিন্তা করো, এই যে ভজ নিতাই গৌর রাধেশ্যাম, কি মহামন্ত্র, নামটাকে চোখ বুজিয়ে চিন্তা করো, নামকে চিন্তা করো। নামকে চিন্তা করতে 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 ওই নামের যেদিন কৃপা হবে, সেদিন তোমার মনে আপনি লীলা স্মরণ হবে, লীলা স্ফুরিত হবে। তাই সবকিছুর সার কথা হলো এই নামকে স্মরণ করা। নাম গ্রহণেই মুখ্য ফল, নাম গ্রহণ না করলে কিন্তু মুখ্য ফল প্রেম লাভ হবে না। এই জন্য আমি বললাম, এই জপের যে কি মহিমা, যারা জপছে তারা জানে, হরিনামে কি আনন্দ ডুবলে নালে বলতে পারবে এই জপের কি মহিমা। তাই সত্যযুগেও হরিনাম ছিল, ত্রেতাতেও হরিনাম ছিল, দাপরেও হরিনাম ছিল, কলিতে হরিনামের এত প্রাধান্য কেন পারল? বললেন সৃষ্টিকর্তার ছোট ছেলে হচ্ছে এই কলি। বড় ছেলের প্রতি যতটা মায়া না থাকে, মেজ ছেলে সেজ ছেলে, ছোট ছেলের প্রতি কিন্তু খুব মায়া থাকে। ছোট ছেলে একটু দোষ করলেই তাকে কি বলে? দোষ তো করে, ছোট ক্ষমা করে। কলি যুগের প্রতি সৃষ্টিকর্তার এই ক্ষমা সুন্দর দৃষ্টি আছে, কলিযুগে ক্ষমা আছে। বোঝা গেল? তাই কলিযুগে যদি একটু নামের আশ্রয় করতে পারো, একটু নাম সাধন যদি করতে পারো, তাতেই তোমার মুক্তি। অন্তত পক্ষে কৃষ্ণচরণ যদি নাও পাও, জানবে পরজন্মে কোনো তীর্থধামে ভক্ত ঘরে তোমার জন্ম হবে, সুন্দর সাধন ভজন করতে পারবে। এই জন্মে তো লাতি ঝাঁটা খেয়ে চেঁচামেচি করে কত রকম করে হরিনাম করছি, তোমার পরজন্মে কোনো ধামে ভক্ত গৃহে হয়তো আমার জন্ম, তখন প্রাণ খুলে হরিনাম করুন। কি কোনো মন্দিরের পাশে আমার জন্ম হলো, কোনো এমন জায়গায় জন্ম হলো যেখানে গিয়ে আমি সংসার ত্যাগ করে দিয়ে আমি ভজন সাধনে লিপ্ত হব। তাই এই জন্মে যেন আমি সেই নাম ভজন, সেই নাম সাধনটা এই জন্মে করে যেতে পারি। এই জন্মে ব্যাংকে টাকা রাখলে তবে তোমার জন্য এখানে এসি রুম বুক করে রাখবে। তাই বললেন দশবিধ নাম অপরাধ বর্জন করতে হবে। এই যে নাম অপরাধ আগের দিন বলেছি না, ভক্তিকল্প বল্লরী শত্রু কোনগুলো নাম অপরাধ বলছি, এখানে দশবিধ নাম অপরাধ, 10টা নামের অপরাধ আছে। এই 10টা নাম অপরাধ করলে হবে না। বলছেন ওষুধ খাচ্ছ আর ওদিকে ওষুধ খাওয়ার সাথে ওই যে বললাম সুগারের ট্যাবলেট খাওয়া, 40টা মিষ্টি খাওয়া হবে? হবে না। সুগারের ট্যাবলেট খাচ্ছি, ওদিকে 40টা মিষ্টিও খাচ্ছি, নাম করছি, নাম অপরাধ করে যাচ্ছি, হবে না। অপরাধ শব্দের অর্থ কি? ফল সিদ্ধি অপগত হয়। অর্থাৎ তুমি জপ করছো, ফল হচ্ছে কিন্তু তোমার কাছে আসছে, অপরাধ আছে। কচু পাতার উপর জল ঢাললে লাগে? জপ করে যদি জপ করছো, তার বাইরে কচু পাতার মতো যদি একটা আবরণ হয়ে যায়, যতই কৃপা আসুক স্লিপ খেয়ে সব পড়ে যাবে। আমরাও সেই রকম। এই জন্য বললে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাত কৃষ্ণ প্রীত কৃষ্ণ ধন প্রাণ। অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করো জীব। অপরাধ শূন্য হয়ে যদি কৃষ্ণ নাম করতে পারো, তাহলেই কিন্তু তোমার মুক্তি।
তাই বললেন ভজন সাধন পণ্ড করে দেয় এই একমাত্র অপরাধ। কি কি অপরাধ? সাধু নিন্দা। প্রথমেই বলছেন সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা করা যাবে না। ভগবান বিষ্ণু আর ভগবান শিবকে আলাদা জ্ঞান করা অপরাধ। গুরুদেবের কথা অবজ্ঞা করা, গুরুদেবের নির্দেশ অমান্য করা, গুরুদেবকে মর্তবুদ্ধি করা, মানুষ জ্ঞান করা, শাস্ত্রের নিন্দা করা, শাস্ত্র কথা মেনে না চলা। এই যে আমরা হরিনামে শুনছি মাছ মাংস খেতে না হয়, একাদশী করতে হয়, শুনে গেলে গিয়ে আবার বাড়িতে যেমন সেই তেমন, বলছে এতে দ্বিগুণ অপরাধ। কেন? তোমাকে ওই যে মাস্টারমশাই বলে তোকে কাল বলে দিলাম, তুই আবার আজকে সেই ভুলটা করছিস। মাঠটা কেমন দুবার ধরে খেতে হয় তো, তাই তো? ভগবানও ঠিক আছে। হরিনামের মহিমায় অর্থবাদ মনন, অর্থাৎ হরিনামের মহিমাকে তুচ্ছ জ্ঞান করা। কি হবে হরিনাম করে? হরিনামে কি কাজ? হরিনামে কিছুই নেই। বোঝা গেল? নাম বলে পাপ আচরণে প্রবৃত্তি। নাম বলে পাপ আচরণ। বলছেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কি তত পাপ করে। বলে একবার কৃষ্ণ নাম করলে যা পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। বলছে আমার তাহলে পাপ করিনি, যা কৃষ্ণ নাম করেছি ও যত পাপ ছিল সব চলে গেছে। কাল থেকে তাহলে নতুন করে সকালবেলা লাউ মাচার লাউ পারবো, পরে ঝিঙে জমির ঝিঙে নেবো, কড়াই জমির কড়াই নেবো, আর কি করবো সন্ধ্যাবেলা তাই গো হরি বল, তাই গো হবে। হবে কি? এই বলে নাম বলে পাপ আচরণ। অন্য শুভা ক্রিয়াদির সহিত হরিনামের সমতা মনন। বলছেন হরিনামের সাথে সকল ক্রিয়াকর্মকে তুলনা করা। হরিনাম করলেই সব হবে, হরিনামেই সব আছে, হরিনামই মহাযজ্ঞ। প্রতিদিন নিত্য নিত্য আমরা যেই যজ্ঞে মত্ত আছি, নাম যজ্ঞ। আমরা যখন মালা জপ করে সমর্পণ করি তখন একটি মন্ত্র আছে, দেখবে সাধক কণ্ঠমালা লেখা আছে, নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমশ নাশনম কৃষ্ণ চৈতন্য প্রীত্যর্থে নাম যজ্ঞ সমর্পণম। এই নাম যজ্ঞ আমি যে করলাম, এই নাম যজ্ঞ কোথায়? কৃষ্ণ চৈতন্যের প্রীত্যর্থে, তার আনন্দের জন্য নাম যজ্ঞ সমর্পণ করলাম। এই হলো সেই নাম যজ্ঞ। এই ঘি পুড়িয়ে ঘি পুড়িয়ে কাঠ পুড়িয়ে যোগ্য না। বোঝা যাচ্ছে? শ্রদ্ধাহীন জনকে নাম উপদেশ করা। যার কখনো হরিচরণে শ্রদ্ধা নেই, যে কখনো শ্রদ্ধা রাখে না, যে হেয় করে, তার কাছে হরি কথা বলা যাবে না। শ্রদ্ধাহীন জনকে নাম উপদেশ করা। কারণ কেন? তুমি তাকে ভজনের কথা বলতে যাবে, সে উল্টে ক্রিটিসাইজ করে উল্টো পাল্টা খারাপ কথা রটিয়ে দিবে। কি হলো? অপমান হলো, হরিনামের অপমান। এই যে কেমন হলো, তোমাদের ঘরে ভাগবত পাঠ শোনার সময় কি ছিল? আমি বললাম কি যে নিরামিষ খেয়ে ভাগবতী কথা যদি আস্বাদন করা যায় তাতে দ্বিগুণ ফল। তাহলে মানুষ বুঝলো কি ভাগবত শুনতে গেলে নিরামিষ খেতে হবে, নাহলে ভাগবত শোনা যাবে না। তাহলে আমরা তো নিরামিষ খাইনি, ভাগবত শুনতে যাবো। তার মানে বোঝা গেল ব্যাপারটা কিরকম? লাইনটা কোন দিকে যাচ্ছিল? ছিল বর্ধমান লাইন, হয়ে গেল কড লাইন, ব্যান্ডেল চলে গেল। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এইভাবে। এবং আরেকটি অপরাধ হচ্ছে নাম মাহাত্ম্য শ্রবণ করিয়াও নামে অপ্রীতি। নামের কথা শ্রবণ করেও নামে অপ্রীতি, প্রীতি নাই। এইগুলো হচ্ছেন দশবিধ নাম অপরাধ। স্মরণ, ভগবানের নাম গুণ লীলা এই সমস্ত এর সাথে মনের সংযোগ হলেই তাহাকে স্মরণ বলে। এটাকে স্মরণ করতে হবে। এই নাম সংকীর্তন জীব গোস্বামী পাদ লিখেছেন, অথ শরণাপত্তা দিভি শুদ্ধান্ত করণশ্চেত নাম ও কীর্তনা পরিত্যাগে না স্মরণম কুর্যাৎ। শরণাপন্ন হয়ে স্মরণ করলেই চিত্ত পরিশুদ্ধ হয়, অন্তঃকরণ শুদ্ধ হলেই হৃদয়ে প্রেম জাগ্রত হয়। তুমি যখনই ধ্যান করতে থাকবে, চিন্তা করতে থাকবে, করতে করতে কি হবে? মনের মধ্যে থেকে অন্য চিন্তাগুলো আস্তে আস্তে চলে যাবে অন্য চিন্তাগুলো। একটাই চিন্তায় যখন তুমি মগ্ন থাকবে, অন্য চিন্তাগুলো আস্তে আস্তে তোমার মন থেকে দূরে চলে যাবে। আর দূরে চলে গেলে কি হবে? শুদ্ধভাবে তুমি সেই ভগবানের একাত্মীভূত হয়ে একভাবে চিন্তা করতে পারবে। এটাই হচ্ছে স্মরণ। নববিধা ভক্তির এইসবে শ্রবণ, কীর্তন, স্মরণ তিনটে হলো এখনো, বাকি 5টা বাকি। কালকে আমরা বাকিগুলো আস্বাদন করব।
আজকের পর্ব আমরা এখানে সমাপ্ত করলাম। জয় নিতাই, জয় গুরু নিতাই, গুরু রাধেশ্যাম, হরে কৃষ্ণ।